মাইলস্টোনের ব্যানার নিয়ে বাংলাদেশের খেলা দেখতে গেলাম। 3 জনের শক্তি পরীক্ষায় আমি দ্বিতীয় হইলাম। আজকে বাংলাদেশ হারবো এটা জানার পরেও আমরা স্টেডিয়ামে ব্যানার নিয়ে বললাম। চতুর সাইডে এত এত মায়া দেখা ছোট করে একটা ডায়লগ দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও ইন্টু দেখে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমরা টি-20 থার্ড ম্যাচ দেখার জন্য চলে যেতেছি। আর আমরা এখন আছি বর্তমানে মদনপুর থেকে আমরা এখন স্বদেশ বাসে উঠে গেছি। আজকে বাংলাদেশ টিম হারবো এটা জানার পরেও আমি তামিম আর আশিকে আমরা চলে এলাম গুলিস্তানে। আমরা বাংলাদেশের একটা জার্সি কিনে মতো আপডেট জার্সি খুঁজে পাইতেছিলাম। তো এই দোকানে পাইছি। তো পাওয়ার পরে আশিকরে আর তামিমরে টাইল দেওয়াইলাম। তো হ্যাঁ, ওটা দেখে আমার ভালো লাগতেছে, কারণ আমি একটা লই নিলাম। তো আমরা 4 জনে মিললা, আমি আশিকে তামিম আর হয়সাল ভাই মিললাম, আমরা 4 জন 4টা জার্সি নিয়ে নিলাম। এদিকে আমরা গুলিস্তানে জ্যামে পড়ে রয়েছি। তো এদিকে আমরা কইতাছি যে জ্যামের মধ্যে তো ছিনতাইকারী হয়, মানে এদিকে চোর ছিনতাই বেশি। মেট্রো তাই আশিকে 4টা টিকিট কেটে নিল আমাকে 4 জনের লিগে। মেট্রোতে দেরি করতেছে, এই কারণে আমি হয়সাল ভাই শয়তানি করতেছি। আর হয়সাল ভাইয়ের পেজটা গেছে, এই কারণে হয়সাল ভাইয়ের একটু মন খারাপ। মেট্রো বেরিয়েছে পর থেকে মেট্রোর ভিতরে এত পরিমাণে লোক হয়, মানে লোকাল বাসও ফেল, মানে খাড়ায় যাইতে হয়। সিট থাকার পরও সিটে বইতে পারি না। আমরা ওইবার বসছিলাম 1 নাম্বার গেটে, তো এবার আমি টিকিট হচ্ছে 4 নাম্বার গেটে। তো এদিকে আশিকে যাওয়ার আগে আশিকে একটা ডায়লগ দেওয়া একটা ব্যানার বানাই লিতেছে। এদিকে শক্তি পরীক্ষার একটা বক্স ছিল, সবাই ঘুষাঘুষি করতেছে। তো তামিও কইতেছে হ্যাঁ একটা ঘুষি দিব। তো আমি কইতেছি আমার দিতে হইব। তো হ্যাঁ দিছে, পর আমি একটা দিলাম। তো হ্যাঁ ছিল 774 না কত জানি। তো আমি ঘুষি দেওয়ার পর আমার ঠিক মতো লাগে নাই। তারপর দেখি যে আমারটা 838 হয়ে গেছে। তো আশিক আবার কইতেছে হ্যাঁ বল আমি করতে বেশি শক্তি। তো হ্যাঁ যত শরীরে শক্তি আছিল পুরো শরীরে শক্তি দিয়ে মারছে। আর এদিকে মারার পরে দেখতেছে হ্যাঁ মারতে না 20 বেশি হয়েছে। তো 20 বেশি হতে হ্যাঁ অনেক খুশি হয়ে গেছে গা। আর আমারটা তো ভালো করে লাগে নাই, যদি লাগতো তাহলে আরো বেশি হয়ে যেত গা। তো এদিকে ব্যানার বানার লেগে আমরা পড়ছি গেটের সামনে। আর এবার খেলার মধ্যে লাস্ট ম্যাচ, এই কারণে অনেক মানুষ হয়েছে যা বলার বাইরে। মানে সিরিয়াল আমরা প্রায় 10 মিনিট ধরে তারা দিচ্ছি, সিরিয়াল পাইতেছি না। তো এদিকে সিরিয়াল কাটায় আমরা ঢুকে গেলাম ভিতরে ঢুকে আমরা উপরে তলায় পড়ছি। উপরে তলায় দিয়ে একটা সিটও খালি নেই, তো নিচের তলায় দিয়ে সবগুলো খালি। আর নিচে থেকে মানে তেমন ভাবে ক্লিয়ার ভাবে বোঝা যায় না। তো এই কারণে আমরা উপরে গেছিলাম। আর উপরে গিয়ে সবাই বয়ে পড়ছে। নিচে আমরা 4 জনে 4টা সিট লিয়ে বয়ে পড়লাম। আর এদিকে দিয়ে আস্তে আস্তে সব সিটে ভরে যেতেছে গা। আর এদিকে খেলাও শুরু হয়ে গেছে গা। আমাকে আইতে একটু লেট হয়ে গেছে গা। পাকিস্তান ব্যাটিং পাইছে আর উড়া দুরা হারা ভিড়াইতেছে। আর বাংলাদেশ তো ঠিক মতো ফিল্ডিং এ দেয় না, কারণ হ্যাঁ কত হয়েছে, আর তো সিরিজ জিতেই গেছে। আর এদিকে বাংলাদেশের খেলা দেওয়ার লেগে পুরো স্টেডিয়াম ভরে গেছে গা। মানে লোক আর লোক জায়গা দিতে পারতেছে না। আর আমরা ফার্স্টের দিন খেলা দেওয়ার সময় অনেক ভালো লাগছিল। তো আজকে তেমন তার টার্গেট নাই, এই কারণে তেমন মজা লাগতেছে না। আজকে স্টেডিয়ামের চারপাশের ভিউটা অনেক সুন্দর, মেঘ ভাব, মানে সুন্দর লাগতেছিল। বাংলাদেশ ব্যাটিং পেয়েছে, এই কারণে আমরা সবাই হয়ে উল্লাস করে আনন্দ করতেছিলাম। সবাই মোবাইলে ফেলা জেলে আনন্দ করতেছিল। আর পুরাটা স্টেডিয়াম মানে দেখতে সুন্দর লাগতেছিল। আর স্টেডিয়ামের ভিতরে সবকিছুর দাম প্রচুর পরিমাণে বেশি, মানে 20 টাকার একটা আইসক্রিমের দাম ওরা 50 টাকা 70 টাকা করে রাখতেছে। 20 টাকা আইসক্রিম 40 টাকা খাইবা। এদিকে আইসক্রিম ফাস্টফুড যত আইটেম আছে সবকিছুর দামই মানে অনেকটা বেশি রাখা হয়, বাট কোয়ালিটি অনেক ভালো। 2 লিটার একটা পানির দাম 100 টাকা রাখা হয়। তো আজকে বাংলাদেশের খেলা দেখে তেমন ভালো লাগতেছিল না, এই কারণে আমরা নিচে এসে পড়ছি। আর নিচে এসে জুম করে দেখতেছি মানে মাঠটা অনেক পরিমাণে ডাল, মানে এটা আমরা আগে বুঝতে পারি নাই। তো আমরা এখন বেরিয়ে গেছি গা, কারণ আমি ফেসবুকে যে ডায়লগ দিছি এনে থাকলে সবাই পচাইবো। আর এখন রাত বাজে প্রায় 11টা, এখনো মানে মেট্রোর মধ্যে এত পরিমাণে লোক যা বলার বাইরে। মানে খেলার জন্য মেট্রো রেল রাত্রে 1টা পর্যন্ত ওপেন রাখছে। আর এদিকে দিয়ে মেট্রো রেল গরুর হাট হয়ে গেছে। তো আমরা জামজট ঠেললা টিকিট কাটতে আমরা সবাই মেট্রো রেলে উঠে সিটে বসে পড়ছি। আর এদিকে খেলার কথাই বলতেছিলাম যে আমরা সিরিজ তো উইন পেয়েছি। এদিকে গুলিস্তান এসে সবাই মিলে বেলপুরি খাইছি। আর বেলপুরি খেয়ে কাপড়ের কাটি ডরাই খাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন।